হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো 1 ডিসেম্বর ছিল আমার খুবই কাছের অ্যান্ড খুবই ফেভারিট একটা বন্ধুর বিয়ে। আফটার অল ইয়ার কি শাদি বলে কথা, একটু তো চিকনাই দিতেই হবে তাই না? তাই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু বিয়ে বাড়িটা ছিল অনেক দূর, তাই অত রাতে গাড়ি ছাড়া আর অন্য কোনো অপশন ছিল না। আর শ্বেতা যেহেতু আমাদের গ্রুপের মধ্যে একটু বেশি আদরে, তাই ওর বিয়েতে যাওয়ার জন্য আমরা সকলেই ছিলাম খুব এক্সাইটেড। আর বিয়ে বাড়ি মানেই তো জমিয়ে খাওয়া দাওয়া করা আর ফাটিয়ে আনন্দ করা আর সুন্দরভাবে সাজুগুজিও করা, আর সেটা যদি হয় পছন্দের বন্ধুর, ব্যাস আর কিচ্ছু চাই না। তো আর কি, গাড়িতে আমরা পেটে খিদে আর মুখে হাসি নিয়ে এগিয়ে চললাম বিয়ে বাড়ির দিকে। তারপর গিয়ে দেখলাম আমাদের সাথে সাথে বরেরও এন্ট্রি একই টাইমে হয়েছিল, আর বিয়ে বাড়িটা এরকম আলো দিয়ে সাজানো ছিল। আর ঢুকতেই ওদের দুজনের ছবি দিয়ে এরকম একটা বোর্ড ছিল। একটু ভেতরে যেতে না যেতেই আমরা খুঁজে পেলাম আমাদের আরো বাকি বান্ধবীদের। তারপর আর বেশি লেট না করে চলে গেলাম শ্বেতার কাছে। আমাদের দেখে নতুন বউ এত আনন্দ পেয়েছে, ওর মুখ দেখেই তোমরা বুঝতে পারবে। আর জেনারেলিও খুব একটা মেকআপ করে না, তো বিয়ের সাজে ওকে খুব সুন্দর লাগছিল। তারপরে এলো গিফট দেওয়ার পালা। গিফট দিয়ে আমরা বিয়ে বাড়ির চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম কোথায় গেলে একটু ভালো ফটো ক্লিক করতে পারবো, কিন্তু এদিকে দেখি আমার বন্ধুরা তো গিফট দিতে না দিতেই খাওয়া স্টার্ট করে দিয়েছে। আসলে ওদের বাড়িটা এত দূরে যে আস্তে আস্তে সবার খিদে পেয়ে গিয়েছিল কম বেশি। আর এখানে প্রিয়া আমাকে বলছে যে আমি খাচ্ছি, আমার ভালো করে ফটো তুলো, তাই জন্য আমি ভালোভাবে ভিডিওটা করেছিলাম। তারপরে আমরা একটা ঝকমকে জায়গা খুঁজে বসে পড়েছিলাম ওখানে ফটো তোলার জন্য। এক এক করে সবাই এখানে ফটো তুলছিল, আর আমার কোনো কাজ না থাকায় এখানে নিজেকে একটু কিউট দেখানোর প্রমাণ করছিলাম। জানি জানি আমি অল্প একটু হলেও কিউট, তাও দেখাচ্ছিলাম। তারপর সাডেনলি দেখি একজন বরকে কোলে কোলে এনে এখানে বসিয়ে দিয়েছে। প্রথমে ভাবলাম বরের সাথে একটু ফটো টটো তুলবো, তারপরে এই ভিড় দেখে আমরা আর রিস্ক নিইনি। তখন শুধু ওয়েট করছিলাম আর ভাবছিলাম যে শ্বেতা কখন আসবে আর বর বউকে আমরা একসাথে দেখবো। অবশেষে অপেক্ষার অবসান হলো। শ্বেতা আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে এলো বরের দিকে। আর দেখতে দেখতে ভাবছিলাম যে এই দিনটা একটা মেয়ের কাছে কতটা স্পেশাল হতে পারে। সে যাই হোক, এইসব দেখতে দেখতে আমার পেয়ে গিয়েছিল খিদে, তাই ডিরেক্ট চলে গিয়েছিলাম খেতে। গিয়ে দেখি খাওয়ার একটা ব্যাচ অলরেডি বসে গেছে, তো আমাদের পরের ব্যাচের টার্ন আসবে, এই জন্য ওয়েট করছিলাম কিছুক্ষণ। তারপরে খেতে বসে এগুলো ছিল মেনু, আর আমি খেতে বসেছিলাম এই মহতারমার সাথে। অ্যাকচুয়ালি ও খুবই ড্রামাটিক, আর ওর ড্রামা দেখতে আমার বেশ ভালোই লাগে। আর অফিস আলাদা হওয়াতে ওর সাথে আমার খুব একটা দেখা হয় না, তাই ওর কাণ্ড কারখানাগুলো আমি এখনো খুবই মিস করি। কিছু কিছু বন্ধু থাকে যাদের সাথে দেখা করলে সমস্ত দুঃখ কষ্ট নিমিষে দূর হয়ে যায়, আমরাও ঠিক সেরকম। তো আজকের জন্য টাটা।